যদি তুমি তোমার হোটেল রুম থেকে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখতে পাও তাহলে কি লাগে, তাই না? এমন সুন্দর একটা সমুদ্র দেখতে দেখতে কিন্তু সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে এক নিমেষেই। চলো আজকের ব্লগে আমি তোমাদেরকে এমনই একটা হোটেলের রিভিউ দিব, আর যে হোটেলের সামনে দাঁড়ালে এত সুন্দর খোলা সমুদ্র দেখা যায়। তাই চলো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা শুরু করি। আমরা গত 2 দিন যাবতীয় কক্সবাজারে রয়েছি, আর এখানকার সুন্দর সুন্দর সব পর্যটন স্পটগুলো এক্সপিরিয়েন্স করেছি। তার সাথে কক্সবাজারে যত মজার মজার খাবার রয়েছে সেগুলোও কিন্তু ট্রাই করেছি। গত 2 দিনই কিন্তু আমরা SSK উর্মি হোটেলে কাটিয়েছি। তাই ভাবলাম আজকের দিনটা আমরা অন্য একটা হোটেলে থাকবো যেটা সমুদ্রের কাছে। আর রামাদা এবং সাইমন এই 2টা হোটেলই কিন্তু একদম সি ভিউ এর জন্য বেস্ট। এইবার যেহেতু বেশ ভালো একটা হোটেলে ছিলাম, আর তাই ভাবলাম যে এইবার একটা মিড রেঞ্জের হোটেলে থাকি যেটা সবাই এফোর্ড করতে পারে, এমন একটা হোটেল, পাশাপাশি একদম সমুদ্রের কাছে যেখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাবে, যার জানলা থেকে বা রুম থেকে আমি সমুদ্রের ভিউ দেখতে পাবো। আর তাই তো আমরা যখন কলাতলি সি বিচে এসেছিলাম তখনই আমরা এই সি প্যারাডাইস হোটেলটাতে বুকিং করে গিয়েছিলাম। যাই হোক, তোমরা দেখতে পেলে আমরা SSK উর্মি থেকে চেক আউট করে সি প্যারাডাইস হোটেলে চেক ইন করেছি। আর এখানে আসা মাত্রই তারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানায়। আর আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে, যেখান থেকে সমুদ্রটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। আর সাথে তাদের একটা সুইমিং পুলও ছিল, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম হোটেল চেক ইন করার সময়। এই যে আমরা কিন্তু রুম চেক ইন করেছি, তাদের রুমটা মোটামুটি ক্লিনই ছিল। আর এই দিকটায় যে সমুদ্রের একটা ভিউ দেখা যাচ্ছিল, মানে পুরোপুরি ফ্রন্ট ভিউ না কিন্তু সাইড ভিউ, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমার বাচ্চারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিউটা উপভোগ করছিল। তার আগে চলো তোমাদেরকে একটা হোম ট্যুর দিয়ে দিই। এই যে একটা ক্লোজেট ছিল, ক্লোজেটে কিছু হ্যাঙ্গারও দেওয়া ছিল, তারপরে এই যে একটা মিনি বার ছিল, আর কমপ্লিমেন্টারি হিসাবে 2 বোতল পানি, সাথে চা কফির ব্যবস্থা এবং ওয়াটার কেটলিও ছিল। একটা টিভি ছিল, সাথে ছিল একটা মিরর। যে সাইডটা থেকে সমুদ্র দেখা যাচ্ছিল ঠিক ওইখানটাতেই ড্রেসিং টেবিলের মতো একটা জায়গা করে দেওয়া আছে। সাজুগুজু করতে করতে একটা সুন্দর সমুদ্রের ভিউ দেখা যাবে। আর বেডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেডটা কিন্তু খুব একটা বড় ছিল না, যেহেতু এটা মিড রেঞ্জের একটা হোটেল, তো এটার ফ্যাসিলিটি মোটামুটি ভালোই ছিল, একেবারে খারাপ না। ওয়াশরুমটাও কিন্তু মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই ছিল, বেশ ভালোই লেগেছে। চেক ইন করার পর আমরা বাচ্চাদেরকে নিয়ে বিচে চলে গিয়েছিলাম, আর সেখানে বেশ ঝাপাঝাপি করে তারপর এই যে তাদের পুলটাতে চলে এসেছিলাম। তাদের পুলটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর একটা ইনফিনিটি ভিউ দেয়। বিকেল টাইমটাতে এইখানটাতে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন যদিও একটু রোদ দেখা যাচ্ছে। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে আসি দুপুরের খাবার খেতে। আর এই হোটেলেরই দোতলায় কক্সবাজারেরই অনেক পপুলার একটা হোটেল আলগনি। আর আলগনিতেই আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। এই তো মেনু দেখছিলাম তাদের কি কি খাবার অর্ডার দেওয়া যায়। আর এর মধ্যেই তারা কিন্তু আমাদের হাত ধোয়ার জন্য এই যে গোলাপ জল নিয়ে চলে আসলো। এই কুসুম গরম পানিটা দিয়ে হাত ধুতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমার ছেলে তো বেশ এনজয় করছিল। দুপুরের খাবারে আমরা অর্ডার করেছিলাম একটা ভর্তা প্লেটার, সাথে ছিল লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, কোরাল মাছের তরকারি এবং গরুর মাংস ছিল আমার এবং আমার ছেলের জন্য, সাথে চনার ডাল এবং মুসুরির ডালও ছিল। খাবারটা কিন্তু আমরা বেশ ভালো এনজয় করেছি এবং খাবারটা বেশ টেস্টি ছিল। প্রতিটা খাবারই কিন্তু অনেক ভালো ছিল। তোমরাও কিন্তু কক্সবাজারে আসলে আলগনিতে খেতে পারো, কিন্তু এখানটাতে প্রচুর ভিড় থাকে। আজকের দিনটা আমরা কক্সবাজার শহরে কাটিয়েছি, টুকটাক কেনাকাটা করেছি, সুগন্ধা পয়েন্ট, বার্মিজ মার্কেট। যাই হোক, ওগুলো ক্লিপ নিতে ভুলে গিয়েছি। পরদিন সকালে কিন্তু এই যে দেখো তারা কিন্তু বুফে ব্রেকফাস্টও দিয়েছে। আর তাদের ব্রেকফাস্টের মেনুগুলো তো তোমরা দেখে নিলেই। সবচেয়ে বড় কথা হলো এই হোটেলটা থেকে সি বিচ একদমই কাছে, যার কারণেই আসলে আমাদের এই হোটেলে থাকা। সকালের ব্রেকফাস্টটা শেষ করে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাব। পরের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে